এটার উপরে পুরো চলবে, এখানে পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। দেখো না রে ভাই, পিলে চমকে যাবে। সন্তোষ মিত্র স্কোয়ারে এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার ফার্স্ট লুক। আসতে হবে, নয়তো 1 বছর পস্তাতে হবে। কাল সকাল 8টা থেকে আমি আর এখানে কাউকে ঢুকতে জানো না। মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে? বিশাল আকার মাতৃ প্রতিমার মুখমণ্ডল বসানো হয়েছে মণ্ডপের ভেতরে। মানে কি কামান দিয়ে জল দেবে, খেলোয়াড় হয় তাহলে বেশি জানতে জানতে কি হবে বলবো না। প্রাক্তন সমস্ত জওয়ানদের আমি অনুরোধ করব, এটা আপনাদের জন্য উৎসর্গ করা। একদম অন্তিম মুহূর্তের প্রস্তুতি আমাদের সাথে। সন্তোষ মিত্র স্কোয়ার এবছরে কিন্তু সবথেকে বড় আকর্ষণীয় এবং সবথেকে সেরা মণ্ডপ উপহার দিতে চলেছে দর্শনার্থীদের। একদম কিন্তু মণ্ডপের যে কাজ সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে যে ফাইবার স্ট্রাকচারের যে কাজ পুরোটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে। আর কিন্তু কিছুদিনের মধ্যে উদ্বোধন রয়েছে। কবে উদ্বোধন ভিডিওটার সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে জানাবো। আর যদি তোমাদের আরেকটা আকর্ষণ দেখাই, এই আমাদের সজল বাবু, তো এখানে আমাদের সজল বাবুকে পেয়ে গেছি। তো সজল বাবু, আপনি পুজো সম্বন্ধে একটু কিছু বলুন। কি জানেন না বলুন, যেগুলো বলছি সবই তো আপনারা জানেন। আমার বউ আর আপনারা সব জানেন, জানেন না এমন কিছু আছে? যারা ইউটিউবার ব্লগার তারা সব জানে। হ্যাঁ সত্যি, মানে মহাকাশ থেকে ব্ল্যাক হোল অবধি কিচ্ছু জানতে বাকি নেই। এবারে আমাদের 90তম বর্ষ। এই হচ্ছে আমাদের প্যান্ডেল আর্টিস্ট শ্রীমান বিদ্যুৎ দা। আর এবারে আমাদের এই হচ্ছে অপারেশন সিঁদুর, আর 90 বছর। আর ওই মিন্টু পাল আমাদের, তিনি ঠাকুর তৈরি করছেন। আরও অনেক 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 গল্প আছে, সব বলবো আস্তে আস্তে, দেখতে থাকবে, তোমরা সব জানো। বিশাল বড় কামান রাখা হয়েছে, যেটা কিন্তু এখানে যুদ্ধ চলবে। দেখতে পাচ্ছ এই কামানের ভেতরে কিন্তু সাউন্ড সিস্টেম থাকবে, যেখানে কিন্তু তোমরা যখন আসবে মণ্ডপের ভেতর তখন কিন্তু তোমরা এখানে একটা যুদ্ধের যে ফিলস সেটা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ সেই কামানটা কিন্তু এখানে রাখা রয়েছে, দেখে কিন্তু কোনো দিক দিয়ে মনেই হবে না একদম যে এটা কিন্তু নকল কামান। আসতে হবে, নয়তো 1 বছর পস্তাতে হবে। কি দরকার পস্তানোর, তার থেকে চলে আসবে। এই পুজো মণ্ডপের বিশেষ চমক হিসেবে আমরা জানতে পারছি যে অপারেশন সিঁদুরের একটা যে লাইভ ফুটেজ আমরা এখানে দেখতে পারবো, যেটা ওখানে হয়েছিল। সেটা কিভাবে ফুটবে? এটার উপরে পুরো চলবে, এখানে পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। মানে এখানে কি মানুষরা যুদ্ধ করবে? সব করবে, মানুষ অমানুষ সব করবে। তো মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া? আমরা এখন উপস্থিত হয়েছি পুজো মণ্ডপের ঠিক ভিতর দিকটা। দেখছো ভিতরের দিকে কিন্তু একদম ফিনিশিং টাচ, সেই ফিনিশিংয়ের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। তোমাদের আগে ভিডিওতে দেখেছিলাম এখানে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু যারা বিবাহিত নারীরা রয়েছে সেই নারীদের কিন্তু যে মুখমণ্ডল সেগুলো কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে বানানো রয়েছে। একটা নারীর মুখমণ্ডল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা নারীর মাথায় কিন্তু যে তাদের যে সিঁথির সিঁদুর, সেই সিঁথির সিঁদুর কিন্তু অক্ষত রয়েছেন। সেই সিঁথির সিঁদুর নিয়ে কিন্তু যেমনটা আগে বলা হয়েছে যে সিঁথির সিঁদুর মাহাত্ম্য, সেই সিঁদুরের মাহাত্ম্য কিন্তু পুরোটা জুড়ে ফুটিয়ে তোলা হবে। আবার তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু বিয়ের যে রিচুয়ালসগুলো, সেই বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু এখানে রয়েছে, ফুটিয়ে তোলা রয়েছে। যদি এই সাইডটা করেও দেখাই, দেখতে পাচ্ছ পুরো যে বিয়ে যে হচ্ছে সেই বিয়ের রিচুয়ালগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানে কিন্তু পুরোটা জুড়ে। আর এখানে একটা দেখো, এই দেখো বিশাল আকারকৃতির যে মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল মা দুর্গার, সেই মুখমণ্ডল কিন্তু পুরোটা এখানে বানানো রয়েছে। তো মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে? 23 তারিখ বিকেলবেলা। 23 তারিখ বিকেলবেলা একদম। আজকে আচ্ছা, মানে দ্বিতীয়ার দিন উদ্বোধন হয়ে যাচ্ছে। আমি না দ্বিতীয়া তৃতীয়া গুলিয়ে ফেলেছি, যা হবে ওই 23 তারিখ। আচ্ছা, আর এখানে কি কি মানে সামনের দিকটা দেখতে কামান রয়েছে, সেই কামানগুলো কি কি ইউজ হচ্ছে? মানে কি কামান দিয়ে জল দেবে, কামান দিয়ে কি হয়, কি যুদ্ধের বিষয়টা সেটা একটু খুলে মারবে। তোমার অল্প একটু বললে হয় না, তোমার এত বড় করে বলতে হবে। এটা তাহলে মানুষের জানতে পারবে ভালো করে যে এত জানলে কি হয় জানো? খেলতে খেলতে মানুষ কি হয়, খেলতে খেলতে খেলোয়াড় হয়। তাহলে বেশি জানতে জানতে কি হবে বলবো না। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এখন মাতৃ প্রতিমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাকে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে গোল্ডেন শেড, সেই গোল্ডেন শেডের যে অলংকার দিয়ে কিন্তু মাকে সাজানো। তোমাদের তো মাকে যখন আনা হয়েছিল তখন কিন্তু দেখিয়েছিলাম। আর এই দিকে কিন্তু রয়েছেন, দেখতে পাচ্ছ, সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর। আর এই সাইডে কিন্তু রয়েছেন গণপতি বাপ্পা আর গণেশ ঠাকুর। অপূর্ব অপূর্ব, মানে ডাকে সাজের মধ্যে কিন্তু এত সুন্দরভাবে সাজানো রয়েছে মাকে। সাবেকিয়ানার ছোঁয়ায় কিন্তু পুরো মুড়ে ফেলা হয়েছে। যেমন কিন্তু থিমে থাকছে অপারেশন সিঁদুর, সেরকম কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে যে মাতৃত্বের ভাব বা মায়ের যে রূপ সেটা কিন্তু একদমই কিন্তু বিকৃত হয়নি। সেখানে কিন্তু মাকে দেখলে তোমাদের সকলের মন ভরে যাবে। আর যদি মায়ের মুখমণ্ডলটা দেখাই, অপূর্ব অপূর্ব মিষ্টি সুন্দর মায়ের যে মুখমণ্ডলটা সেটা হয়েছে শিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু এই যে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, সেটা কিন্তু নির্মাণ করা রয়েছে। একদম কিন্তু এক্সক্লুসিভ ফাইনাল লুক দেখাচ্ছি, কেননা
উদ্বোধন বলেই দিলাম, 23 তারিখ রয়েছে উদ্বোধন। আর তোমরা কিন্তু সেই উদ্বোধনের আগের কিছু মুহূর্ত, ফাইনাল লুক বা ফাইনাল যে প্রিপারেশন, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যত জানার দরকার নেই, কামান থেকে যা হবার সেটা হবে। হ্যাঁ, দেখতে পাবে, দেখো না রে ভাই, পিলে চমকে যাবে। মানে 23 তারিখ একটা চমক অপেক্ষা করছে, তাই তো? হ্যাঁ একদম। তো মাঠে কি একটাই কামান থাকছে না আরো কামান থাকছে? একটা কামানে হচ্ছে না। পাকিস্তানে হামলা করতে আমাদের কটা কামান লেগেছিল? সবাই ওইদিকে তাকিয়ে ফুঁ দিলেই উড়ে যেত, সুনামি। আর মণ্ডপের ভেতরে দেখছিলাম যে বিয়ের যে সিঁদুরের মাহাত্ম্যগুলো, আর কি কি থাকছে মণ্ডপের ভেতরে? আর কি চাই তোমার? মা দুর্গা তো আছেন পুরো ফ্যামিলি নিয়ে, আর তুমি থাকবে, আর কি চাই তোমার? ধন্যবাদ। আর দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু এরকম কিন্তু নারায়ণ আর লক্ষ্মীর যে বিবাহ মণ্ডপটা, সেটা কিন্তু এখানে ফাইবার স্ট্রাকচারের মাধ্যমে, ফোমের স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এরকমই কিন্তু স্ট্রাকচার পুরো মণ্ডপ জুড়ে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রহ্মাজি রয়েছেন, নারায়ণ ঠাকুর রয়েছেন, যে পুরো বিয়ে দিচ্ছেন, যে লক্ষ্মীনারায়ণ যে বিয়ে মানেই কিন্তু একটি পবিত্র মেলবন্ধন, সেই মেলবন্ধনটাই কিন্তু এর ভেতরে, বিয়ের যে মেলবন্ধন, সেটা কিন্তু ফুটিয়ে তুলছে। কাল ভোর থেকে আমি কাউকে ঢুকতে দেবো না, সব খুলিয়ে দাও। আমি কাল থেকে এখানে সিমেন্ট করাবো, রং করাবো। সিমেন্ট করার একটা টাইমের পর তারপর রং হবে, রং করার একটা টাইমের পর মানুষ পা দিতে পারে, মাইন্ডে। অর্থাৎ এগুলো যেন মাথায় থাকে। ভুটাই শুনে নাও, রাতের মধ্যে, মানে কাল সকাল 8টা থেকে আমি আর এখানে কাউকে ঢুকতে জানো না। একটু বিদ্যুৎ থাকে দাদা, তাহলে আমাকে বলো যে ঢেকে দাও। হ্যাঁ, করে দাও। ভেতরের স্ট্রাকচারগুলো কাজ থাকছে, ভেতরের স্ট্রাকচারগুলো যেগুলো এই সব ওর না, এগুলো মানে তাদের মুখ তৈরি করে না, শুধু হিন্দু মহিলাদের, মানে মহিলাদের সিঁড়িগুলো। এগুলোতে এই জিনিস লাগিয়ে দাও, বানিয়ে কেটে শুধু এইটুকু বার করে দাও, এই জিনিস দিয়ে পুরোটা আটকে দাও। ওটাই করতে হবে। কথাটা আমি কি বলছি বুঝেছো? পুরো এই জিনিস করো, ভেন্ট গুলোকে বাইরে রাখো, রেখে মাল এর মধ্যে সাজিয়ে দাও, ঝামেলা শেষ। শোনো, ওই 8-4 সিটগুলো আছে না, ওই সিটগুলোকে তারপরে ওই জায়গাটা এটা দরকার, এটা আরেকটু নামানো যায় কিনা দেখো। আমি ওটাই করা যায়। আর আমি বারবার বললাম যে দুটো কোনটাকে না, যাতে এটা গার্ড না হয়। আমি এনার মধ্যে দিয়ে ভারতবর্ষের সমস্ত জওয়ানদেরকে আমি সম্মান জানাই, প্রণাম জানাই। আর বর্তমান প্রাক্তন সমস্ত জওয়ানদের আমি অনুরোধ করব, এটা আপনাদের জন্য উৎসর্গ করা, ভারতের বীর সেনানীদের জন্য উৎসর্গ করা এই আমাদের অপারেশন সিঁদুর। যেই পরিচালনা করে জীবনকে বাজি রেখে যারা সেটাকে এক্সিকিউট করেছে, যারা পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে আবার হাসতে হাসতে ফিরে এসছে, তারাই আসল খেলোয়াড়, তারাই আসল সেনানী, তারাই আসল হিরো। তাই তাদের সবাইকে আসতে বলবো। हमारे हिंदुस्तान का सारे जवान मैं सैल्यूट करता हूं, और उन्हीं के सम्मान में ये हमारा इस साल का ऑपरेशन सिंदूर, मैं सारे मिलिट्री, पैरामिलिट्री जो देश के लिए तैनात रहते हैं, जो लड़ते हैं, वो सबको हार्दिक दिल से आमंत्रण करना चाहता हूं कि आप आए और आप देखिए, क्योंकि ये आप ही का नाम का है, ये आप ही के लिए है। हमारा बहुत गर्व की विषय है। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। মানে যেমন আমাদের ডেকোরেটর আছে বিদ্যুৎ, সেরকম লাইট ডিরেক্টর আছেন দীনেশ পোদ্দার, ওখানে যারা ভিডিও তৈরি করছে অরিত্র আর রুদ্রনীল ঘোষ, এই প্রজেক্টার লাইট যারা বসিয়েছে তারা এসছে জয়পুর থেকে, এরকম বিভিন্ন, মানে একটা বড় অ্যাসোসিয়েশন। শুধু একটা জিনিস জানতে চাইবো, আপনি এখন বিরোধী দলে রয়েছেন, আপনাকে সমস্ত কিছু করতে হয় রাজনীতির জগতে, তারপর পুজোটা কীভাবে সব মায়ের ইচ্ছে। আমার বাবা সামলেছে, এখন আমরা চালাচ্ছি, আমরা সবাই মিলে করি। ইটস আ বিগার ফ্যামিলি, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি। এই এলাকার
এই আশেপাশের অঞ্চলের এমন কোনো বাড়ি পাওয়া যাবে না দুপুরুষে খুঁজলে যাদের কেউ না কেউ এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। একদম খুব দ্বিধাহীন দর্থহীন ভাষায় বলা যায় এখানকার সব মানুষ কখনো না কখনো যুক্ত ছিলেন বা এখন আছে। এই যে পুজোর সঙ্গে ইনভলভমেন্ট, এটা মানে ছোটবেলায় কিভাবে? আমি যখন আমাদের গেটটা এই জায়গায় এখানে গেটটা হতো, তখন পুরুষ মহিলা আলাদা হতো। ক্লাস 5-6-এ করতাম, একটা এদিক ওদিক হতে পারে। তো আমার জ্যাঠা আমাকে পাহারা দিত, আমি ভলেন্টিয়ারি করতাম। নির্দিষ্ট টাইম থাকতো, হয়ে যাওয়ার পর জ্যাঠা হাত দিয়ে 8 আনা করে 1 টাকা করে ঠাকুরের ছবি বেরোতাম পুজো কমিটির পক্ষ থেকে। ইনভলভমেন্ট সেদিন বাবাকে দেখে কতটা অনুপ্রাণিত হয়েছে, মানে আপনার বাবাও একসঙ্গে রাজনীতি এবং পুজো উদ্যোক্তা, দুটো কাজই সামলেছে। হ্যাঁ ওই বলছি তো, মানে আমি দেখুন, মানে এই পুজোয় আজ থেকে 90 বছরের পুজো। একটা সময় এই পুজো কলকাতার এখন যেমন শ্রেষ্ঠ পুজো, একটা সময় তখনও শ্রেষ্ঠ পুজো ছিল, মাঝখানে কিছুটা ডাউন হয়ে গিয়েছিল। সেটা আবার বাবার হাত ধরে ওই 90-এর দশকে উত্থান হয় শুরু। হ্যাঁ, সেই 90-এর থেকে তার গতি মোটামুটি ওপর দিকেই আছে। প্রদীপ ঘোষের পুজো থেকে সজল ঘোষ? না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস যেটা করি সেটা হচ্ছে ফাটাকেষ্টর পুজোটা ফাটাকেষ্টরই রয়ে গেছে, সোমেন মিত্রের পুজোটা সোমেন মিত্রেরই রয়ে গেছে, প্রদীপ ঘোষের পুজোটা প্রদীপ ঘোষেরই থাকে। আর একটা জানতে চাইবে যে আপনাকে তো বিভিন্ন জায়গায় দৌড়তে হয় রাজনীতির,